হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে হলো 15 তারিখ, ঠিক আছে। তো আজকে অনেক দিন পরে আমি ভিডিও আপলোড করতেছি, কারণ আমি অতদিন অসুস্থতার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না। এতদিন আমি অসুস্থ আসলাম, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কারণে ভিডিও আপলোড করতে পারছি না। তো আজকের থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করা স্টার্ট করবো। তো যাই ঢালবো ওখান থেকে অ্যানালাইসিস ভিডিও ঢালবো কীভাবে অ্যাকর্ডিং টু এসএল হান্টিং ট্রেড ইনিশিয়েট করা হয়েছে, ঠিক আছে। কীভাবে ট্রেড আমরা ইনিশিয়েট করছি। তো কীটা হয়েছে আজকের ট্রেডের লজিকটা হলো, আমি যখন মার্কেটটারে দেখছি, মার্কেটটা পুরো ডাউন ট্রেন্ডের মধ্যে আসলো। যদি আমি একটা চ্যানেলের মাধ্যমে দেখাই, এই দেখো এটা হলো পুরো ডাউন ট্রেন্ড, ঠিক আছে, ক্লিয়ার কাট ডাউন ট্রেন্ড। ওকে, ক্লিয়ার। তো ক্লিয়ার কাট যেহেতু ডাউন ট্রেন্ড, তো আমার মনে মনে একটা ভিউ জেনারেট হয়েছে যে আমার ডাউন ট্রেন্ডে ট্রেড ফাইন্ড আউট করা দরকার। তো আমি অপেক্ষা করতেছি যে ডাউন ট্রেন্ডের ট্রেডটা ফাইন্ড আউট করার লিগে। তখন কী হয়েছে, আর আরেকটা জিনিস, আমি যদি প্রিভিয়াস চার্ট অ্যানালাইজ করি, প্রিভিয়াস চার্টের মধ্যে এসএল কই, প্রিভিয়াস চার্টের মধ্যে এসএল দেখো, এখান থেকে একটা আপও পাইছে 60-70% ডাউন, মানে এখানে তো এসএল নাই আর, ঠিক আছে। তো এসএল কোন কোন জায়গাতে রয়েছে, এটা হলো ক্লোজিং প্রাইস। তো ক্লোজিং প্রাইসের মধ্যে তো বায়ার আর সেলারের এসএল থাকবেই, ঠিক আছে। এই জায়গাতে এসএল, এই জায়গাতে এসএল, এই জায়গাতে এসএল, আর মার্কেট আজকে এই জায়গাতে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে। তো গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে এই যে এসএল আছে, এই এসএলটা এটা তো ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, কারণ নেয়ারের যে এসএল আসলো ওটা ক্লোজিং প্রাইসের এসএলই আসলো, ঠিক আছে। তো এই এসএলটি ধরে লাভ নাই, কারণ তারা কোনো সময় তোমার লসে এখন এক্সিট করতো না, তারা পজিশন থেকে আউট হইব, বাট লস এসএল দিত না, ঠিক আছে। তো এটা আমি কাউন্ট করে লাভ নাই, কিন্তু যারা ক্লোজিং প্রাইস আছে এটার আমি টার্গেট করার চেষ্টা করবো, ঠিক আছে। তো কী হয়েছে, তো এখানে যেহেতু ক্লোজিং প্রাইস বায়ার সেলার রেসেল আছে, মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, বায়ার তো আউট, বায়ার আউট রয়েছে, কে সেলার কালি রয়েছে, ঠিক আছে। তো মার্কেট এখানে গ্রিন গ্রিন ক্যান্ডেল বানাইয়েই এখানে এতটুকু অবধি গেছে, মানে কি এখান থেকে মার্কেট থেকে সেলারও আউট, ঠিক আছে। তো মার্কেটের মধ্যে যখন সেলার আউট, তো মার্কেটের মধ্যে রয়েছে কে বায়ার, কারণ বায়ার বিবার কারণ এখান থেকে মার্কেট আপ গেছে গ্রিন গ্রিন ক্যান্ডেল বানাইয়া, ঠিক আছে। এরপরে কিতা করছে, এইসেন একটা সাইকোলজিক্যাল নাম্বার, ঠিক আছে, গ্রেডেড ক্যান্ডেল বানায় সেটা আবার এখান থেকে সাপোর্ট নিছে, এই প্রথমে একবার এখান থেকে সাপোর্ট নিছে, এরপরে এখান থেকে আবার সাপোর্ট নিছে, মানে সাপোর্ট নিতেছে যে মানে কিতা বায়ার আইতেছে। তা বায়ার যখন আইতেছে তার এসএল কই থাকবো, নিচের দিকে থাকবো, আর এখানে যেহেতু সাইকোলজিক্যাল নাম্বার, ঠিক আছে, বায়ার তো অবশ্যই থাকবো, তার নিচে এসএল পুইরা থাকবো, ঠিক আছে। তো আমি এই এসএলগুলোরে আমি গ্র্যাব করার চেষ্টা করছি, আর এইটার লিগেই আমি কিতা করছি, একটা ডাউন সাইড ট্রেড আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি, আর ওভারঅল ট্রেন্ডও আমার ডাউন সাইড। তো আমার একটা মানে কনফিডেন্ট আইতেছে এই ট্রেডের মধ্যে। তো আমি কিতা করছি, অ্যাকর্ডিং টু সেট আপ আমি ফিব লাগাইছি, এইসেন একটা মুভ আইছে, ঠিক আছে। তো এইসেন একটা মুভ আইছে, এই মুভের যেই 60% গেছে, তো এখানে একটা রেড ক্যান্ডেল দেখে সেটা আমি এখানে কিতা করছি, একটা ট্রেড ইনিশিয়েট করছি, আর আমার যে টার্গেটটা আসলো এটা হিট হয়ে গেছে, ঠিক আছে। প্রিমিয়ামের মধ্যে আমি 100 পয়েন্ট ক্যাপচার করছি, ঠিক আছে, প্রিমিয়ামের মধ্যে আমি 100 পয়েন্ট ক্যাপচার করছি। আর স্পটের মধ্যে কতটুকু গেছে যদি চেক করি, স্পটের মধ্যে 158 পয়েন্ট গেছে, আর প্রিমিয়ামের মধ্যে গেছে আমার এই 100 পয়েন্টস। যদি আমি প্রিমিয়ামটা দেখাই, জাস্ট আ মিনিট। তো দিস ইজ দ্য প্রিমিয়াম, 46,500 পুট, ঠিক আছে। তো আমি এখানে ফিব লাগাইছি, আমি এখান থেকে এতটুকু জায়গা অবধি ফিব লাগাইছি, ফিব লাগার পরে 60% রিট্রেস হয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিকে ট্রেড ইনিশিয়েট করছি, বুম, ঠিক আছে। তো এখানে যদি পয়েন্টটা যদি আমি দেখাই, দেখো এখানে যদি পয়েন্টটা দেখাই, যদি দেখো তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে পয়েন্টটা 100 পয়েন্ট, ঠিক আছে। তো 100 পয়েন্ট আমি ক্যাপচার করছি, 100 পয়েন্ট মিনস ওয়ান লট ব্যাঙ্ক নিফটি 1 লট ইকুয়াল টু মানে 100 পয়েন্ট মিনস 1500 টাকা, ঠিক আছে। তো এই হলো আজকে আমার ট্রেডের বেসের লজিক। তো যারা যারা এসএল হান্টিং শিখতে চাও, যারা যারা অ্যাকর্ডিং টু এসএল হান্টিং কেমনে ট্রেড করতে লাগে, এসএল কীভাবে ফাইন্ড আউট করতে লাগে, তোমরা চ্যানেলটা
সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? এটা লাইক শেয়ার করতে থাকো, তাহলে আমি ডেইলি ভিডিও আপলোড করতে পারবো। আর যারা এসএল হান্টিং শিখতে চাই তোমরা আমার সাথে এই দেখো, এটা বাংলা চ্যানেল, ঠিক আছে? আমি বাংলাতে কথা কইতেছি। অনেক চ্যানেল পাইবা হিন্দিতে, বাট আমি বাংলাতে আমি এই ট্রেডিংটারে প্রমোট করার চেষ্টা করতেছি, মানে প্রমোট মিনস গ্রো করার চেষ্টা করতেছি বাংলাতে, ঠিক আছে? তো যারা বাঙালি আছে, বাংলা বুঝে, ঠিক আছে, তারা চায় ট্রেডিং থেকে একটা কেরিয়ার বানাইতে, তাহলে তুমি আগে অ্যাটলিস্ট শিখো। তো এটা ফ্রি চ্যানেল, তো এখানে কোনো টাকা লাগে না শিখতে। তোমরা বুঝো অ্যাকর্ডিং টু এসএল হান্টিং কেমনে কাজ করতে লাগে, কই এসএল ফাইন্ড আউট, মানে কই এসএল থাকে, ঠিক আছে? কোন এসএলগুলোর আমরা টার্গেট করবো, কোন এসএলগুলোর আমরা টার্গেট করতাম না, এগুলো শিখো। তো এরপরে আস্তে আস্তে তুমি ক্যাপিটাল লাগাই সেটা ট্রেডিং স্টার্ট করো, ঠিক আছে? তো এই হলো আজকের বিষয়ে লজিক অ্যাকর্ডিং টু এসএল হান্টিং। কালকে আবার দেখা হইব, মিনস নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো আজকে লেগে অতটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।